হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আমরা চললাম সোজা রথ দেখতে। তো চলো, আমরা চলে এসেছি এখন মেদিনীপুরে। জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে আর একটা রথ চলে আছে, দেখতে পাচ্ছ। এই যে জগন্নাথ মন্দির পেছনে, ওখান থেকে সোজা চলে এলাম কলেজ মাঠের সামনে। তো ওখানটা দিয়ে রথগুলো পার হচ্ছিল, তাই এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রত্যেকেই দাঁড়িয়ে আছে। সুন্দর সুন্দর ব্যান্ড পার্টি বাজনা দল যাচ্ছে একে একে। তোমাদের দাদা ভাই, আমি আর বাবাই করে এসেছি। তো দেখতেই পাচ্ছ। তোমরা কে কে এসেছিলে এখানকে একটু কমেন্ট করে জানাবে। আর এখানে আসলে অনেক রকমের রথ দেখতে পাবে। আর ওই যে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, ওইখানে রথটাই আসছে। তো এই দিকে দেখতে পাচ্ছ গাড়িতে গাড়িতে করে ঠাকুর নিয়ে যাচ্ছে। অনেক রকমের ঠাকুর রয়েছে, তোমরা এক এক করে দেখতে পাবে সব রকম। তো দেখতেই পাচ্ছ। আর এই যে এটা বিষ্ণু ঠাকুর। এখানের কাছে একটু অন্ধকার, কারণ এখানে একটু লাইটের ব্যবস্থাটা নেই, তাই এখানে একটু ম্যানেজ করে দেখে নাও। তারপরে এই যে দেখতে পাচ্ছ বড় বড় বাজনা দল আসছে। তো এখানে অনেক রকমের বাজনা দল আছে, তোমরা সবটা দেখতে পাবে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কে রথ দেখতে গেছে এটাও কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ ঠাকুর যাচ্ছে গাড়িতে। আর এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা অ্যাড দিচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ সবটা। আর খোল কীর্তন করে বাজিয়ে নিয়ে যাচ্ছে। এর পেছনেই আসছে বলরামের বোন সুভদ্রার রথ আসছে। তো এই যে সুভদ্রা মায়ের রথ চলে যাচ্ছে। প্রথমেই চলে গিয়েছে কিন্তু প্রভু বলরামের রথ, তোমাদেরকে ওটা দেখানো হয়নি, স্কিপ করে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম গাড়িতে গাড়িতে এক একটা করে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর কিছুটা ছাড়া ছাড়া বাজনা দল আসছে, আর কিছুটা গাড়িয়ে ওই ঠাকুর নানা রকমের ঠাকুর নিয়ে যাচ্ছে। এই মেদিনীপুর শহরে আসলে রথ দেখতে খুবই মজা পাবে, খুবই ভালো লাগবে। আর এই যে বড় বড় বাজনাগুলো তো খুবই ভালো লাগছে। বাবাই তো খুব নাচ করলো, খুব আনন্দ করলো। আর এই যে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথের পাশে বসে আছে মা লক্ষ্মী। জগন্নাথ ঠাকুরের স্ত্রী নাকি মা লক্ষ্মী, এটা আমার জানা ছিল না। একদিন হঠাৎ জগন্নাথের জয় জগন্নাথ বলে একটা কার্টুন হয়, সেই কার্টুনটা বাবাই দেখছিল, ওটাতে আমি দেখেছিলাম। তারপর আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস জগন্নাথ ঠাকুরের স্ত্রীর নাম কি, তো আমার শাশুড়ি বলেছিল মা লক্ষ্মী। তা এটা আমার জানা ছিল না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে এসে দেখলাম যে জগন্নাথ ঠাকুরের পাশেই বসে আছে মা লক্ষ্মী। তখন আমার মনে হলো যে মা ঠিকই বলেছিল, যে জগন্নাথ ঠাকুরের স্ত্রী মা লক্ষ্মী। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তাও একটু। তো দেখতেই পাচ্ছ বাজনা দল যাচ্ছে। তোমাদেরকে আমি আগের বছরের ভিডিওতে দিয়েছিলাম, এই মেদিনীপুরে রথ দেখতে এসে ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো এবছরে দেখে নাও, এবছরে এসেছি। আর আমি দুই জায়গায় রথ দেখেছি, এই মেদিনীপুরে, আর এক জায়গায় দেখেছি আনন্দপুর। তো আমি এই দুই জায়গায় রথ দেখেছি। সব জায়গার রথই ভালো হয়, কিন্তু সবথেকে এনজয়টা হয় এই মেদিনীপুর শহরে। আর কোথায় কোথায় এনজয় হয় তা জানি না, আমি এখানে এসেছি তাই এখানটাই আমি বললাম দেখে। এই যে প্রভু জগন্নাথ দেবের রথ আসছে, দেখতেই পাচ্ছ। এটা একটু বড় রথ হয় জগন্নাথ দেবের রথটা। প্রভু বলরাম এবং মাতা সুভদ্রার রথের থেকেও শ্রী জগন্নাথ দেবের রথটা খুব বড়, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সাজিয়েছে এবং বাতাসা ছড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ভিড়, দেখতেই পাচ্ছ। তো রথ দেখা হয়ে গেল আমাদের, তোমরাও দেখে নিয়ে এসছো। আমরা এবারে বাড়ি যাব। বাড়ি বলতে আমরা মামা বাড়িতে থাকবো রথের দিনে, কারণ আর এত রাতে বাড়ি যাব না। সামনেই যেহেতু মামা বাড়ি, সেই জন্য মামা বাড়িতেই থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো সবাই।